বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নৈরাজ্যের দায় অন্যের উপর না চাপিয়ে পদত্যাগ করুন বললেন মির্জা ফখরুল। জানাবো আবারও হাতকড়া পরিয়ে কিশোরকে নেওয়া হলো আদালতে। এদিকে হেফাজতের নামে 6 সমন্বয়কে আটকে রাখা নিয়ে প্রশ্ন। এবং সর্বশেষ জানাবো হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা আন্দোলন ঘিরে কি পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযজ্ঞের মোকাবেলা করেছে নিরাপত্তা বাহিনী। একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে, যেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে। সব হিসাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাখেন। কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয়, সেটা হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন হয়েছে, তারাও একটি প্রতিবেদন দেবে কি ঘটনা ঘটেছিল কয়েকদিনে। তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারবো কি ঘটনা ঘটাতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি, বলেন তিনি আরো বলেন, অনেকেই বলেছেন আমরা গণগ্রেফতার করছি। কোনো গণগ্রেফতার আমরা করছি না। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ, সাক্ষী সাবতে দিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরই গ্রেফতার করেছে। ভুলক্রমে যদি কেউ নিয়ে আসে থানায়, আমাদের অফিসাররা তাদের চেক করে যদি মনে করেন তিনি নিরাপরাধ, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সারা দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করছি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বুধবার থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটি শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে। নৈরাজ্যের দায় অন্যের উপর না চাপিয়ে পদত্যাগ করুন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৈরাজ্যের দায় দায়িত্ব অন্যায়ভাবে অন্যের উপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। এই সরকার রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী গণশত্রুতে পরিণত হয়েছে। এই অবৈধ এবং অগণতান্ত্রিক গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগই সকল সমস্যার সমাধান। তাই সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে আন্দোলন দমনে ব্যর্থ চেষ্টা না করে হত্যা, যজ্ঞ, নৈরাজ্যের দায় দায়িত্ব অন্যায়ভাবে অন্যের উপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে গণবিরোধী আওয়ামী লীগ সরকারের ফেসিবাদী কায়দায় গণহত্যা ও দমন নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে আজ অগ্নিগর্ভ। আজকেও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেফতার করে নিয়ে গেছে। গতকাল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চালিয়েছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা দিয়েছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। তিনি আরো বলেন, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারার নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জামায়াত করে ভীতিকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ না করতে দেয়া এবং হামলা, গ্রেফতার করা সরকারের অগণতান্ত্রিক ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বিএনপি মহাসচিব বলেন, নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কদের হাসপাতাল থেকে জোরপূর্বক ঢাকায় ডিবি কার্যালয়ে তুলে এনে তাদের উপর বল প্রয়োগ করে ডিবি কার্যালয়ে নজিরবিহীনভাবে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তাদের দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানোর নাটক সাজানো হচ্ছে। ডিবি হেফাজতে রেখে সমন্বয়কদের উপর চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণায় নাটক সাজানো হলেও সাধারণ ছাত্রদের কাছে তা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ছিল না। সরকার কত দেউলিয়া হয়ে পড়েছে তা ডিবি হেফাজতে আটক রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর বল প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার ঘটনায় অনুমান করা যায়। ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রেখে বল প্রয়োগ করে ছাত্র আন্দোলন বন্ধ করতে চায় সরকার। তিনি আরো বলে, ছাত্র সমন্বয়করা আটক নয় একথা ডিবি প্রধান বললেও তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, কেন তাদের অভিভাবকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। ডিবি কার্যালয় নিশ্চয় সরকারি বিশ্রামখানা, অতিথিশালা বা খাবার হোটেল নয়। প্রায়ই ডিবি কার্যালয়ে রাজনৈতিক নেতা সহ অন্যান্যদের ডেকে নিয়ে বা তুলে
নিয়ে খাবার টেবিলের ছবি তুলে তা গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। যদিও সর্বোচ্চ আদালত থেকে ডিবি প্রধানের এই অযাচিত কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা অভিহিত করা হয়েছে। জাতির সাথে তামাশা মশকরা করার জন্য অভিহিত সরকার সরকারি এই সংস্থাকে দিয়ে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে অপব্যবহার করছে। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দাবি করছে। নজিরবিহীন এসব ঘটনা প্রমাণ করে আন্দোলনের শোচনীয় পরিণতির ভয়ে ভীত সরকার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে পার পেতে যাচ্ছে। শত শত শহীদের রক্তে রঞ্জিত এই আন্দোলন বৃথা যেতে পারে না। সরকারের এই উদ্যোগ বুমেরাং হবে এবং নৃশংস এই হত্যাচক্রের জন্য দায়ী সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের বর্বরতার বিশদভাবে তুলে ধরা হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। সরকারের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকারি ফেসিবাদী চরিত্রে বহিঃপ্রকাশ ঘটেছে। এর জন্য দায়ী একমাত্র সরকার, যারা শান্তিপূর্ণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরপরাধ মানুষ, ছাত্র, যুবক, নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করেছে। মির্জা ফখরুল আরো বলেন, আমি অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনীতিতে উন্মুক্ত করা, নিষ্ঠুর ধমন নিপীড়ন বন্ধ, গ্রেফতার নেতাকর্মী ও শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছে। রাজনৈতিক সংকট সমাধানের রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। আবারও হাতকড়া পরিয়ে কিশোরকে না হলো আদালতে। রাজধানী মিরপুর থানায় নাশকতার মামলায় 16 বছর 10 মাস বয়সী কলেজ শিক্ষার্থীকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে হাতকড়া পরিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয় পুলিশ। পরে শিশুটির আইনজীবী আদালতে জন্ম সনদ জমা দেন। তাকে শিশু হিসেবে গণ্য করে মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8 শিশুটিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। জানা গেছে, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলেটির জন্ম সনদ অনুযায়ী 16 বছর 10 মাস। তবে মিরপুর থানা পুলিশ তার বয়স 18 বছর উল্লেখ করে এক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়েছে। পরে শিশুটির আইনজীবী আদালতে জন্ম সনদ জমা দিয়ে তাকে শিশু হিসেবে গণ্য করে মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেওয়ার আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8 শিশুটিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। ওই কলেজ ছাত্র বলেন, তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। মিরপুরে একটি হোস্টেল থেকে লেখাপড়া করে সোমবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে নিয়ে মিরপুর 10 গোল চত্বরে যায়। তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সে বারবারই বলছিল গত বছর সে মাধ্যমিক পাশ করেছে, তার বয়স 18 বছর না। গতকাল শিশুটিকে যখন আদালত কক্ষে আসামির কাঠগড়ায় রাখা হয় তখনও তার হাতে হাতকড়া ছিল। শিশুটি বরাবরই বলছিল সে হাঁপানি রোগে আক্রান্ত। শিশুটির আইনজীবী মোহাম্মদ মঈনুদ্দিন জানান, তার মক্কেল কোনো ধরনের নাশকতা কিংবা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। আইন অনুযায়ী সে শিশু। আইনের সংস্পর্শে আসা শিশুর বিচার কখনো পূর্ণবয়স্ক আসামির সঙ্গে হওয়ার সুযোগ নেই। শিশুদের মামলা বিচার হবে শিশু আদালতে। হেফাজতের নামে 6 সমন্বয়কে আটক রাখা নিয়ে প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে এখনো ছাড়া পাননি। তাদের এভাবে হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এই 6 শিক্ষার্থীর অভিভাবকেরা গত সোমবার সকাল 11টা থেকে মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ে অপেক্ষা করেও সন্তানদের নিয়ে যেতে পারেননি। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তা হেফাজতের নামে এই 6 জনকে কার্যত আটক করে রাখা হয়েছে। এভাবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে আটক রাখা বেআইনি। তাছাড়া শিক্ষার্থীদের পরিবারও বলছে, তার নিরাপত্তাহীনতার কথা পুলিশকে বলেননি, পুলিশের কাছে কোনো নিরাপত্তাও চাননি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ ছিলেন সেখানে চিকিৎসাধীন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন শনিবার সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি, তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ডিবির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে, তারা ভালো আছেন। কিন্তু এভাবে কি কাউকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক রাখতে পারে? এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ZI খান পান্না প্রথম আলোকে বলেন, এভাবে কাউকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কোনো বিধান দেশের কোনো আইনে নেই। যেভাবে 6 জনকে আটক করে রাখা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, এই 6 শিক্ষার্থী কেউ স্বেচ্ছায় সেখানে
সেখানে যায়নি এটা বোঝা যায়। এতে 3 জন ছিলেন হাসপাতালে। কাউকে জনরোষ থেকে রক্ষা করতে হলে কারাগারে রাখা হবে, ডিবি কার্যালয়ে রাখবে কেন? এটা কোনো থানা বা হোটেল নয়। আইনবিদেরা জানান, কাউকে গ্রেফতার বা আটকের বিষয়ে রক্ষা কবচ দেওয়া আছে সংবিধানের 33 অনুচ্ছেদ। এটি মানুষের মৌলিক অধিকার। সেখানে বলা হয়েছে, গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ না জানিয়ে প্রহরায় আটক রাখা যাবে না। ওই ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গ্রেফতারকৃত প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাকে 24 ঘন্টার বেশি প্রহরায় আটক রাখা যাবে না। কিন্তু এই শিক্ষার্থীরা 2 থেকে 4 দিন পর্যন্ত ডিবি হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই 6 জনের মুক্তির দাবি করা হচ্ছে। তাদের মুক্তির বিষয়ে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিটও হয়েছে। সন্তানদের মুক্তির আশায় গত সোমবার মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলেন 6 শিক্ষার্থী পরিবারের সদস্যরা। ডিবি প্রধানের কর্মকাণ্ড নানা সমালোচনার জন্ম দেয়। উচ্চ আদালত বিষয়টিকে জাতিসংঘে মশকরা হিসেবে উল্লেখ করেছেন। 6 জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির এক পর্যায়ে সোমবার আদালত বলেছেন, এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা করেন না। যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।